আসুন আমরা আসি আজকে 15 নম্বর আয়াতে সূরা সাজদার। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খারু সুজ্জাদা। নিশ্চয়ই তারাই একমাত্র ঈমানদার আমার আয়াতের প্রতি, যারা যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়। আমরা গাফিল থাকি, কিন্তু যখনই আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, লোকগুলোর অ্যাটিটিউড যেন এমন হয় যে খাররু সুজ্জাদা, আল্লাহর কথা মনে হলে, মনে করিয়ে দিলে তারা আল্লাহর কাছে নিজেকে একেবারে মাথা নত করে দেয়, আল্লাহর কাছে নিজেকে ছোট করে দেয়, আল্লাহর কাছে মাথাকে সবসময় নত করে দেয়। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তারা তাদের প্রভুর তাসবিহ করে, যিকির তাসবিহর মধ্যে তারা লিপ্ত থাকে সুযোগ পেলেই। কত তাসবিহর সময় আমাদের জীবনে পাই না, সময়ের অভাবে করতে পারি না, তাই না? এরকম মনে হয়। এই যে বাড়ি থেকে এসেছি, বাড়িতে আবার ফেরত যাব, হেঁটে আসলাম, গাড়ি ড্রাইভ করে আসলাম, বাসে উঠে আসলাম, ট্রেনে আসলাম, যাব আবার, এই যে সময়টুকু আছে, এই সময়টুকুতে আমরা তাসবিহ করতে পারি, জিকিরগুলো করতে পারি। এই যে সন্ধ্যাবেলার জিকিরগুলো আছে, আসরের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত যখনই সুযোগ পাওয়া যায় সন্ধ্যাবেলা তাসবিহগুলো করা, জিকিরগুলো করা, এই সুযোগগুলো নেবে ওই মোমেন, যে মোমেন সত্যি আখিরাতের ব্যাপারে সচেতন, যে আমাকে যেতে হবে যে কোনো সময়টা, আমার খবর এসে গেলে, এবং কবরে গিয়ে আমি একটি বারও তো সুবহানাল্লাহ পড়তে পারবো না। আমার আমলের সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি যেন কোনো রকমই নষ্ট না করি। ওয়াহুম লা ইস্তাকবিরুন, আল্লাহ তাআলার কাছে যারা বিনয়ী হয় তাদের একটি লক্ষণ হচ্ছে, আলামত হচ্ছে, চিহ্ন হচ্ছে, আমি আপনি আল্লাহ তাআলার কাছে আসলে সত্যিকার নিজেকে বিনয়ী মনে করি কিনা, সেটা প্রমাণ হবে আমার মধ্যে ইস্তিকবার, অহংকার আছে কিনা। যার মধ্যে ইস্তিকবার বলতে মানে অনেক কিছু, আমি অনেক ক্ষমতার অধিকারী, আমার অনেক কিছু আছে, সেটা টাকা পয়সা, অস্ত্র শস্ত্র, ক্ষমতা, জ্ঞান বিজ্ঞান, অনেক কিছু হতে পারে, পদ পদবী, সামাজিক স্ট্যাটাস অনেক হাই, এসব কিছুকে যে ব্যক্তি গণে না, এগুলোকে ইগনোর করে নিজেকে আল্লাহর সামনে সবসময় বিনয় করে, এই সমস্ত পজিশন তার মাথায় কি উঁকি ঝুঁকি মারবে? কখনো না। তার চলাফেরা, কথাবার্তা সবসময় সে অনেক উঁচু দরের লোকেরা মনে করলেও সে একজন সাধারণ মানুষের কথা বলতে নিজে কখনোই তার এই অহংকারকে তুলে ধরে না, বিনয়ী থাকে। ছোটদের সঙ্গে কথা বলতে গেলেও বিনয়ী, বড়দের সঙ্গে কথা বলতে গেলেও বিনয়ী। এইরকম একটা স্বভাব আল্লাহর অনেক পছন্দনীয়। এই জন্য আল্লাহ তাআলা এই তাকাব্বর না থাকা, অহংকার না থাকা, বড়াই না থাকা, সেটা বংশের গৌরব হোক, টাকা পয়সার গৌরব হোক, ক্ষমতার শীর্ষে অবস্থান করার গৌরব হোক, জ্ঞান বিজ্ঞানে মহাপণ্ডিত হওয়ার গৌরব হোক, ডিগ্রির গৌরব হোক, সব কিছুকে সে মূল্যহীন মনে করে। এগুলো কোনো মূল্য আছে যদি তাকে জাহান্নামে যেতে হয়? কোনো মূল্য আছে এগুলোর? না। তো এই জন্য সবসময় আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য, মানুষের সঙ্গে আচার ব্যবহার সম্পর্কের জন্য আল্লাহ আমাদেরকে বিনয়ী করে দেন। অহংকার কোনো জায়গায় থাকলে আল্লাহ যেন ধুয়ে মুছে আমাদেরকে সাফ করে তাজকিয়াতুন নাফসের তৌফিক দান করেন। তারপরে আল্লাহ তাআলার যেই বান্দাগুলো, তাদের আরও আল্লাহ পরিচয় দিচ্ছেন, কাদেরকে আল্লাহ মহাপুরস্কার দিবেন, আখিরাতে জান্নাত দিবেন, তাদের কথা বলছেন, যেটা আমরা অনেকেই মিস করি আসলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পৃষ্ঠদেশ সরে আসে কোত্থেকে? আনিল মাদাজি', বিছানা থেকে। বিছানায় শুয়ে আছে, কিন্তু শেষ রাতের সময় আসলে তারা চেষ্টা করে পিঠটাকে বিছানা থেকে আলাদা করে ফেলতে। আরামসে ঘুম আসছে, আহারে মাত্র এই 2 ঘন্টা ঘুমালাম, কেমনে উঠি, এখন কষ্ট হয়, কিন্তু আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য তারা উঠে যায়। উঠে কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, আল্লাহর কাছে তারা দাঁড়িয়ে যায় তাহাজ্জুদে, আর সেখানে তারা দোয়া করতে থাকে। তাহাজ্জুদের ভিতরে দোয়া করা যায়, সিজদার মধ্যে দোয়া করে তারা, তাহাজ্জুদের পরে দোয়া করতে পারে বসে কতক্ষণ। ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবের কাছে অনেক দোয়া করতে থাকে তারা। কীভাবে দোয়া করে? তাদের মানসিক অবস্থা কি? খাউফান ওয়া তামআ, অনেক ভয় ভীত হয়ে দোয়া করে, আবার অনেক আশায় আশান্বিত হয়ে দোয়া করে।
কিসের ভয়ে ভীত? আল্লাহ, আমি যে আপনার কাছে যাব, আমার আমলের কি অবস্থা, কত গুনাহ যে আমি বালিগ হওয়ার পর থেকে করেছি, এগুলো কত লোকের হক নষ্ট করেছি, এগুলো আল্লাহ যদি মাফ না করে থাকেন আমি তো আটকে যাব এই ভয়ে। অপর দিক থেকে শুধু ভয় ভীত হয়ে আল্লাহর রহমতের আশাকে ছেড়ে দেয় না, আবার আশা করে যে আল্লাহ আপনি তো বলেছেন তোমরা যারা যারা গুনাহ করেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হ্যাঁ, তার ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। এই যে রহমতের কথা আছে, এগুলোর রেফারেন্স দিয়ে যে আল্লাহ আপনি বলেছেন আমাদেরকে হতাশ না হয়ে যেতে, নিরাশ না হয়ে যেতে, আপনি বলেছেন আল্লাহ, আপনার কথার উপর আমি ইয়াকিন করি যে আপনি সমস্ত গুনাহ মাফ করতে পারেন। আর যা আয়াতিন ফি কিতাবিল্লাহ, মুফাসসিরিন কিরাম বলেছেন এটা হচ্ছে আল্লাহর কিতাবের মধ্যে সর্বোত্তম আয়াত, সবচেয়ে বেশি আশার আয়াত, যে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না। তার মানে আল্লাহ তাআলা মাফ করতে প্রস্তুত আছেন, কিন্তু তওবা করতে হবে, কাঁদতে হবে, সামনের দিকে এই সমস্ত গুনাহ থেকে নিজেকে রাখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আরেকটি কাজ করতে হবে, আল্লাহ তাআলার এই সন্তুষ্টি পেতে হলে, গুনাহ মাফ পেতে হলে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে আমি রিজিক দান করেছি, রিজিক থেকে তারা দান করতে থাকে, খরচ করে আল্লাহর রাস্তায়। গরিব অসহায় মানুষগুলোকে, আজকে আমাদের দেশের মানুষগুলো কি পরিমাণ মানুষ না খেয়ে আছে, গরিব মানুষগুলোর তো কাজকর্ম বন্ধ হয়ে আছে। আল্লাহ যদি এক কোসেলা জাতিকে মুক্ত করে দেন এই অভিশাপ থেকে, কষ্ট করছে তাদের জন্য আমরা দান খয়রাত করার সুযোগ থাকলে, যখনই আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের কাজের জন্য যখন আপিল আসে, আবেদন আসে, তারা বেশি করে দান করে। বেশি করে দান করা আল্লাহর রহমত পাওয়ার একটা সুন্দর উসিলা, আল্লাহ নিজেই এখানে উল্লেখ করেছেন। এইরকম যারা করে এদের ব্যাপারে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এইরকম যারা করে, ফালা তা'লামু নাফসুন, কোনো আত্মা জানে না, কোনো ব্যক্তি জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের জন্য কি লুকায়িত করে রাখা হয়েছে, যা দেখলে তাদের চক্ষু শীতল হয়ে যাবে। জান্নাতে প্রবেশ করে তারা যখন দেখবে তাদের জন্য যে আল্লাহ এত পুরস্কার রেখেছেন, যতই শুনেছি আমরা কোরআনে এবং হাদিসে, দেখার পরে মনে হবে ইয়া আল্লাহ, আমরা তো কল্পনাও করতে পারিনি যে এত নিয়ামতে আল্লাহ আমাদেরকে রাখবেন এই জান্নাতে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই সব কিছুই তাদের জন্যে যা কিছু তারা আমল করেছিল তার বিনিময়ে। তাহলে জান্নাতে যেতে হলে অনেক আমল করতে হবে। আর আমলগুলো শুধু একরকম নয়, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, দান খয়রাত আমল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা আমল, ঝগড়া ফাসাদ না করা ভালো আমল, কেউ কষ্ট দিলে সবর করা আমল, কেউ মাফ চাইলে মাফ করে দেওয়াটা আমল। তাহলে মানুষের জীবনে এই বহু রকমই দুই দিক থেকে দুইটা আমল, একটা আল্লাহ তাআলার সঙ্গে আর একটা বান্দাদের সঙ্গে। আল্লাহ তাআলার সঙ্গে তার হুকুমগুলোকে মেনে চলা, তার নাফরমানি না করা, তার কাছে বেশি করে দোয়া করতে থাকা, ইস্তেগফার করতে থাকা, গুনাহ মাফ চাইতে থাকা, আর লেনদেনে, আচার ব্যবহারে মানুষের সঙ্গে কাউকে অত্যাচার না করা, জুলুম না করা, কাউকে না ঠকানো, প্রতারণা না করা, আর তৌফিক দিলে দান খয়রাত বেশি করে করা। এই কয়টাই আমলের কথা এখানে এসেছে, এবং এগুলো এমন এক পুরস্কার আমাদেরকে দেবেন, এমন এক পুরস্কার আমাদের দিকে নিয়ে যাবেন যা আমরা কল্পনাও করতে পারি না। এরপর আল্লাহ তাআলা বলেন যে আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন, যে ব্যক্তি সত্যিকার মোমেন আর যে ব্যক্তি একটা ফাসিক মানুষ, তারা কি একই রকম হবে? মোমেন কি ফাসিকের মতো হতে পারে? ফাসিক যে
ফাসেক কি মুসলিমও হয় না অমুসলিমই শুধু ফাসেক হয়? মুসলিমও ফাসেক হয়, যে অনেক গুনায় লিপ্ত আসে অথচ ইমান আছে বলে মনে করে, নামাজ কালামও পড়ে, রোজাও রাখে, কিন্তু লেনদেনে আসলে পার্টনারশিপকে কিভাবে ডুবাইতে হয় সেটা ভালো করেই জানা আছে, কিন্তু নামাজ মিস করবে না, হয়তো জামাতেও পড়ে। তাহলে শুধু তথাকথিত মুমিন হলে হবে না, সমস্ত আমলকে ইমানের আলোকে ঢেলে সাজাতে হবে। বান্দার হক, আল্লাহর হক, কোনোটাকেই লঙ্ঘন করা যাবে না। তাহলেই তার জন্য এরকম আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা মুমিন আছো তথাকথিত ফাসেক হয়ে যেও না। ফাসেক তো হবে কাফের মুশরিক বেদিনগণ, তোমরা কেন ফাসেক হবে? সত্যিকার মুমিন কখনো ফাসেক হতে পারে না, গুনাহ থেকে যে 1000 মাইল দূরে থাকবে। লা ইয়াস্তাউন, এরা কখনো বরাবর হতে পারে না। তাহলে আমাদের চলাফেরা, কথাবার্তা, লেনদেন একজন বেঈমানের মতো হতে পারে না। ইমানদারের আমল, আখলাক, চলাফেরা, তার সঙ্গে কাজকর্ম করতে সবাই কমফোর্টেবল ফিল করবে, কনফিডেন্স ফিল করবে, আস্থা থাকবে, ওনার সঙ্গে পার্টনারশিপ বিজনেস করতে গেলে আমার কোনো অসুবিধা নাই। এইরকম লোকে এখন কোথায় খুঁজে পাওয়া যাবে বলেন? কয়জন আছে? আর এই বিজনেসের আগে এত সুন্দর নিয়ে আসে, বলেন কি আমরা তো 2 ভাইয়ের মতো ছোটোকালেও ছিলাম, সারা জীবন 2 ভাই 2 বন্ধুর মতো থাকবো, কোনো রকম আপনাকে ঢুকাতে পারলেই হয়, এরপরে খেলা দেখাবে। কত মানুষ দুশ্মন হয়ে গেছে, বন্ধু ছিল, একে অপরের জন্য জান দিয়ে ফেলবে এমন অবস্থা। যেই ব্যবসায় ঢুকেছে 2 জন পার্টনারশিপে, সুবহানাল্লাহ, সম্পূর্ণ পাল্টে গিয়েছে। এই মালের পরীক্ষায় ফেল করে ফেলল। তো আল্লাহ তাআলা বলেন যে শোনো, তুমি সত্যিকার ইমানদার বলে মনে করো নিজেকে, দাবি করলে হবে শুধু? সত্যিকার ইমান হতে হলে তোমাকে আমলে সলেহাত এমনভাবে করতে হবে যে তুমি যেন আল্লাহর কাছে দেখাইতে পারো যে তুমি সত্যি ইমানদার ছিলে। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আসলে যারা ইমানদার হয়েছে এবং ইমানের দাবি পূরণ করতে গিয়ে সমস্ত নেক আমলে ব্যস্ত ছিল, নেক আমল বলতে শুধু নফল নামাজ কালাম, রোজা, হজ, যাকাত এগুলোই নাকি? লেনদেন নেক আমলের মধ্যে পড়বে না পড়বে না? আচার ব্যবহার নেক আমলে পড়ে নাকি পড়ে না? সব কিছু। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে সুন্দর সম্পর্ক, এটা কি নেক আমল হবে? একজন আরেকজনকে কষ্ট দেওয়া, এটা কি গুনাহ হবে না? গুনাহ হবে। আত্মীয় স্বজন থেকে শুরু করে সামান্য কারণে সম্পর্ক ছেদ করে দেওয়া, সম্পর্ক কেটে দেওয়া ইত্যাদি, এগুলো অনেক বড় গুনাহ। কাতিউ রাহিম, হাদিসে এসেছে কাতিউ রাহিম, যে সম্পর্ক ছিন্ন করে ফেলে সে জান্নাতে প্রবেশ করবে না। তো এইরকম অনেক কাজ আমাদের লোকদের মধ্যে হয়ে যাচ্ছে, আমরাও অনেক কিছুর মধ্যে জড়িত হয়ে পড়ি। এগুলো আমলে সলেহাতের ব্যাখ্যা শুধুমাত্র হাতে তসবিহ থাকা নয়, শুধু নামাজ পড়া নয়, শুধু একটু দাঁড়িয়ে রাখা নয়, শুধু মহিলারা একটু বোরকা পরা নয়, আচার ব্যবহার, কথাবার্তা। কোনো সময় আমাদের মধ্যে মতবিরোধ হয়, কিন্তু কথাটাকে আমরা সুন্দর করে বলতে পারি না, ব্যর্থ হয়ে যাই। একজনকে একটু কথা বলবো, জিজ্ঞাসা করব, রাগ হয়ে যাই। রাগ হয়ে গেলে উনি আবার কী করেন, পাল্টা উনি চিন্তা করেন রাগ যা হয়েছে এখন তো উনি ডবল রাগ হবেন, তাই না? এইভাবে একটা বড় ধরনের এই সম্পর্কের ক্ষতি হয়ে যায়। তো একজন মুমিন এত ভয়ে থাকতে হবে যে আল্লাহ যেন আমাকে কাউকে কষ্ট না দেন, এবং আমি যেন আমলে সলেহাতের মধ্যে আমার ইবাদা, মুআমালাত, লেনদেন, সম্পর্ক এগুলোকে যেন ঠিক রাখতে পারি। আল্লাহর সঙ্গে সম্পর্ক, বান্দার সঙ্গে সম্পর্ক যেন আল্লাহ দুইটাই আমি ঠিক রাখতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। তো এদের জন্যেই ফালাহুম জান্নাতুল মাওয়া, এদের জন্যেই সুন্দর স্থায়ী ঠিকানা বরাদ্দ করে দেওয়া হবে। মাওয়া মানে ঠিকানা, থাকার ঠিকানা, থাকার জায়গা দেওয়া হবে, এত আরামের জায়গা, এত সুন্দর জায়গা। নুজুলা, মেহমানদারি হবে আল্লাহর পক্ষ থেকে। নুজুলা, আল্লাহর পক্ষ থেকে এন্টারটেইনমেন্ট তাদেরকে প্রোভাইড করা হবে। বিমা কানু ইয়ামালুন, যারা তারা আমল করেছিল সেই আমলের কারণে। কাজে আমল ছাড়া জান্নাতের আশা করলেই হবে না। আমরা তো সবাই জান্নাতে যাওয়ার আশায় আছি, আশা আমাদের আলাদা মোটামুটি কেউ মিস করি না, সবারই দিলে এই আশা আছে।
কিন্তু আশাটার সঙ্গে আমলের সম্পর্কটা যেন অনেক ভালো পরিমাণে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ, আর যারা ফিসক ফুজুরি গুনাহে লিপ্ত ছিল, আল্লাহর সঙ্গে কৃত গুনাহ হতে পারে হারাম হালাল থেকে শুরু করে, বান্দার সঙ্গে জুলুম অন্যায় হক নষ্ট করা এগুলো হতে পারে। এগুলোর মধ্যে যারা লিপ্ত ছিল, এই ফিসক ফুজুরির মধ্যে যারা লিপ্ত ছিল, ফামাওয়াহুমুন নার, তাদের ঠিকানা আরেকটা রেডি হয়ে আছে, তার নাম হচ্ছে আন-নার। নারের তর্জমা হচ্ছে আগুন। এই যে জাহান্নামকে নার বলা হয় কারণ জাহান্নাম হচ্ছে আগুনের তৈরি। আর সেই আগুনের পরিমাণটা কত? দুনিয়ার মধ্যে যে আগুন আছে তার 100 ভাগের 1 ভাগ মাত্র। দুনিয়ার আগুনটার পরিমাণ যদি 100 গুণ বেড়ে যায় কি অবস্থা হবে? এবং সেই আগুনকে আল্লাহ আরও বৃদ্ধি করবেন, আরও বৃদ্ধি করবেন, বাড়াতে থাকবেন, বাড়াতে থাকবেন। প্রথমে আগুনটার রং ছিল সাদা উজ্জ্বল। জাহান্নাম যখন সৃষ্টি করেন, বহু বছর জ্বলার পরে জ্বলতে জ্বলতে তেজ বাড়তে বাড়তে তার রং হয়ে গেছে লাল। এরপরে জ্বলতে জ্বলতে আগুনের পরিমাণ ফায়ার ভলিউম বাড়াতে বাড়াতে এটা হয়ে গেছে কালো। জাহান্নামের আগুন হচ্ছে কালো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই তারা সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, এই জাহান্নামের ওয়াল বেয়ে বেয়ে কিছুটুকুন উপরে উঠবে, কোনো রকমে হামাগুড়ি দিয়ে চেষ্টা করবে, আল্লাহ তাআলা টান দেবেন একটু উঠুক দেখি, তারপরে উঈদু ফিহা আবার ধপ করে ফেলে দেওয়া হবে। আর কোনো আশা থাকবে? যখন উঠছে উঠছে ওই যে কী জানি দেখি উঠতে পারছি তো, হয়তো কি জানি আল্লাহ উঠেই পার করে দিবেন, পার করে দিবেন, পার করে দিবেন মনে হয়, একদম মাথায় এসে আবার আল্লাহ তাআলা ধপ করে ছেড়ে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আগুনগুলোর কথা শুনে আমাদের মনকে নরম করে আল্লাহর কাছে কি পরিমাণ যে বিনয় করতে হবে। وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُمْ بِهِ تُكَذِّبُونَ। আবার যখন জাহান্নামে ফেলে পাঠিয়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে, তখন বলা হবে স্বাদ গ্রহণ করতে থাকো, মজা টেস্ট নাও, মজা চাইতে থাকো, মজা এনজয় করো, যা তোমরা মিথ্যা বলিয়ে উড়িয়ে দিচ্ছিলে। এই জাহান্নামের অস্তিত্ব স্বীকার করনি কাফেররা, আর মোমেনরা মুখে মুখে ঈমান এনেছ, কিন্তু যখন তুমি এমন জাহান্নামে যাওয়ার কাজ করেছ তার অর্থ তুমি জাহান্নামকে বিশ্বাসই করনি। বিশ্বাস করলে তুমি কেমনি এরকম কাজ করলে? কাজেই এইরকম বিশ্বাসকে আল্লাহ, এইরকম ঈমানকে বিশ্বাস বলবেন না। হ্যাঁ মানি, ঠিক আছে। আজকে যারা জুলুমের ব্যাপারে জুলুম করছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করো না, কেউ বিশ্বাস তো করি। কেউ কেউ নাস্তিক আছে, নাস্তিকরা ছাড়া বাকিরা বলবে যে হ্যাঁ বিশ্বাস তো করি। বিশ্বাস করলে এই কাজ কেমনে করো? তার মানে তুমি আসলে এটাকে বিশ্বাসের মতো বিশ্বাস করনি, তাহলে তোমার জীবনকে তুমি পাল্টিয়ে ফেলতে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি তাদেরকে টেস্ট করাবো নগদ কাছের আযাব দিয়ে, ওকে, দুনাল আযাবিল আকবার বড় আযাবের আগে ছোট আযাব দিয়ে, দীর্ঘস্থায়ী বাকি আযাবের আগে নগদ কিছু আযাব দিয়ে দিব দুনিয়ার মধ্যে। লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় তারা ফেরত আসবে। তো দুনিয়ার মধ্যে অনেক সময় আল্লাহ তাআলা মুমিন মুসলিমদেরকে দুনিয়ার কিছু বিপদ আপদ, গজব, আযাব, অনেক রকমের কষ্ট তাদের জীবনে ঘটে। শারীরিক অসুস্থতা হতে পারে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে, বিভিন্ন রকমের জুলুমের শিকার হতে পারে। এগুলো তাদের আযাবুল আদনা, যেগুলো কাছের আযাব দুনিয়ার জীবনে হতে পারে। এখান থেকে মানুষ যখন চিন্তা করবে যে আল্লাহ আমি এত মুসিবতে পড়ে গিয়েছি, আমার গুনাহ, নিশ্চয়ই আমার গুনার জন্য আল্লাহ শাস্তি দিচ্ছেন, তিনি তওবা করবেন এবং তিনি আল্লাহর আরও কাছে আসবেন, তাহলে আল্লাহ তাআলা তাকে আখিরাতের বড় আযাব থেকে বাঁচিয়ে দেবেন।
তো এই জন্য মক্কার কাফেরদেরকেও আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু আযাব দিয়েছিলেন, অনেক সময় তাদেরকে দুর্ভিক্ষ দিয়েছেন, তারা দেখি দুর্ভিক্ষের উসিলায় বাধ্য হয় কিনা যে আল্লাহ আপনার নাফরমানি করেছি, এই জন্য আমরা আযাবে নিপতিত হয়েছি, আমরা যেন চলে আসি আপনার কাছে। তারা আসে নাই। এখনও দুনিয়ার মধ্যে মুমিন মুসলমানদের মধ্যে আমরা অনেকেই অনেক সময় দেখা যায় আল্লাহর ভয়ে ভীত হই না, আমরা আমাদের লাগামহীন জিন্দিগিতে ব্যস্ত আছি। হঠাৎ করে যখন কিছু একটা খবর আসলো, আল্লাহ মাফ করুন, কারো কলিজার টুকরা ছোট সন্তান মারাত্মক অসুস্থ হয়ে গেছে, আর এই লোকটা ছিল বেনামাজি, এই লোকটা ছিল অনেক অন্যায় কাজ করত। এখন এক উসিলা বাচ্চা যখন অসুস্থ হয়ে গেছে, তখন সে কাউকে দেখা যায় সে আল্লাহর কাছে এখন হাজিরা দেওয়া শুরু করেছে। তিনি আল্লাহর কাছে কাঁদছেন যে আল্লাহ আমি অনেক নাফরমানি করেছি, আল্লাহ আমি তওবা করছি। এই আযাবটা তার জন্য আল্লাহ তাআলা বলছেন যাতে করে সে বড় আযাব থেকে বাঁচতে পারে, শিক্ষা নিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যাতে করে সে তওবা করে ফেলে, যাতে করে সে আল্লাহর দিকে চলে আসে। এই জন্য বড় আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার ছোট শাস্তি কোনো সময় দেন। এখন আযাব বলতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, কিন্তু মুমিনের জন্যে আমরা যারা এই দিন রাত কিছু গুনাহ আমাদের হয়ে যায়, আমাদেরকে এটা সাময়িকভাবে একদিক থেকে আযাব বলা যায়, একটু শাস্তি, শারীরিক অসুস্থতাও একটা শাস্তি, কষ্ট, যে কোনো কষ্টই কষ্ট। এই কষ্টটা যদি আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে আসে, তাহলে এই কষ্টটা কিন্তু নিয়ামতে আল্লাহ পরিবর্তন করে দেবেন। এই কষ্টের কারণে আমি আল্লাহকে চিনেছি, তার আগে আমি আল্লাহর কাছে এত চোখের পানি ফেলিনি। এভাবে আল্লাহ মুমিনদেরকেও কাফেরদেরকেও কোনো সময় পুশ করেন, দেখিনি আমার বান্দা এই কষ্টের কারণে আমার কাছে আসে কিনা। আর যারা তখনও আসে না, তার মানে তাদের অবস্থা তো শেষ, এই দুনিয়াতে শেষ, আখিরাতেও শেষ। আখিরাতে তাদের আর কোনো আযাবেল আকবার থেকে, বড় আযাব থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যে যারা দুনিয়ার মধ্যে মুমিন মুসলমান তথাকথিত নামধারী, কিন্তু তারা সীমা লঙ্ঘনকারী, আর যারা কাফের মুশরিক, আল্লাহর প্রতি কোনো ঈমানই নেই, তাদেরকে আল্লাহর দিকে আসার জন্য যখন আল্লাহ ডাকেন, বিপদ আপদ দিয়েও পরীক্ষা করেন, তাও আল্লাহর কাছে আসে না, তাদেরকে আল্লাহ কিভাবে প্রতিশোধ নেবেন এই আয়াতে বলছেন আল্লাহ তাআলা। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। কে আছে যাকে তার চেয়ে বড় জালিম কে আছে, যাকে আল্লাহ তাআলার আয়াতগুলো দিয়ে, তার রবের আয়াত কোরআন হাদিসের কথা বলে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, হে জালিম, হে গুনাহগার, তোমার করুণ পরিণতি কি হবে তুমি কি জানো? তার দৃষ্টি আকর্ষণ করা হয়, এত করে তাকে বোঝানো হয়। সুম্মা আ'রাদা আনহা, তারপরেও সে এগুলো শুনেও আল্লাহর এই সমস্ত শিক্ষা নেওয়া থেকে, আল্লাহর আয়াত থেকে, কোরআন হাদিস থেকে শিক্ষা নেওয়া থেকে মুখ ফিরিয়ে নেয়। সে তার দম্ভ গর্ব নিয়েই আছে, মুখ ফিরিয়ে নিয়ে গেছে, আল্লাহর দিকে আসে না। এদের জন্য আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই সমস্ত ক্রিমিনালদের জন্য আমি আমার কাছে শাস্তির ব্যবস্থা করেছি, তাদের থেকে আমি প্রতিশোধ নেব। এমন শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। পৃথিবীর ইতিহাসে এরকম বহু শাস্তির নজির রয়েছে। ফেরাউনের শাস্তির কথা মনে আছে, নমরুদের শাস্তির কথা মনে আছে, কওমে আদ, কওমে সামুদের শাস্তির কথা আমাদের মনে আছে। কিভাবে আল্লাহ তাআলা তাদের থেকে ইন্তেকাম নিয়েছেন, প্রতিশোধ নিয়েছেন। আজকের জালিম যারা পৃথিবীতে আছো, তোমরা শিক্ষা নাও। আল্লাহ তাআলা এরকম অনেক জালিম আমাদের জমানার ইতিহাসেও তাদের করুণ পরিণতি দেখিয়েছেন, আমরা দেখেছি। কিন্তু যারা এখনো এগুলো বেঁচে আছে, তারা এখনো শিক্ষা গ্রহণ করছে না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফালা তাকুম ফি মিরয়াতিম মিন লিকাইহি ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য মূসা আলাইহিস সালামের কাহিনী বলছেন আবার, যে আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, হে নবী,
ফালা তাকুম ফি মিরিয়াতিম মিন লিকাইহি, আল্লাহর সঙ্গে যে আপনার দেখা হবে এই বিষয়ে আপনি কোনো শোভা সন্দেহে থাকবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শোভা সন্দেহ ছিল আল্লাহর সঙ্গে দেখা হবে কিনা আখিরাতে? ওনাকে বলা অর্থ হচ্ছে আমাদেরকে সারা দুনিয়ার মানুষকে জানানো বলা যে তোমাদের সবাইকে আল্লাহর সঙ্গে দেখা হবে। এই কথা আমি সেখানে মূসা আলাইহিস সালামের কিতাবে বলেছি। এবার ইহুদিদের প্রসঙ্গে আল্লাহ তাআলা আহলে কিতাবদের অনেক কথাই এনেছেন, কোনো সময় নাসারাদেরকে, কোনো সময় ইহুদিদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করে বলছেন, অথচ মনে হয় যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। আসলে এর মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে অ্যাড্রেস করা হয়েছে। তো মূসা আলাইহিস সালামকে কিতাব আল্লাহ তাআলা দিলেন, দিয়ে বললেন ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমি বনি ইসরায়েলের জন্য এই তাওরাত কিতাবে হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছিলাম। এই তাওরাত এসেছিল তাদেরকে হেদায়েত দিতে। আমাদের কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল আলামিন, এই কোরআন বিশ্ববাসীকে এখন হেদায়েত দেবে। এই জন্য কোরআনের কাছে যারা আসে না, কোরআনের কথা যারা শুনে না, জানতে চেষ্টা করে না, তাদের ভাগ্যে কি হেদায়েত ভালো করে জুটবে না। এই জন্য সবসময় কোরআনের কথা শুনতে হবে। অনেকে হাদিসের কথা শুনতেই অভ্যস্ত, ভালো। তো আল্লাহ তাআলা এত বড় কোরআন দিলেন নবীর কাছে, সরাসরি ওহী নাজিল করলেন। সেই কথাটার গুরুত্ব, সেই কোরআনের গুরুত্ব কি হাদিসের থেকে কম না বেশি? এখন শুধু হাদিস নিয়েই আছে, কোরআনের কোনো চর্চা নাই। এ সারা জীবন কাটলো হাদিস পড়ে পড়ে, হাদিসটা পড়েই শেষ। তো হাদিস অবশ্যই পড়তে হবে। কোরআন হাদিস কোনোটারই গুরুত্ব কম নয়, কিন্তু 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, দুইটাকেই সামনে রেখে মুমিনের জীবনে হেদায়েত আনতে হবে। এই জন্য এক পেশে হয়ে যাবে। কেউ যদি শুধু কোরআন পড়ে হাদিস পড়ে না, সে কি হেদায়েত পাবে? না। আচ্ছা, শুধু হাদিসের ভিতরেই থাকবে, কোরআন পড়বে না, কোরআনের শিক্ষা নেবে না, সে কি হেদায়েত পাবে? কখনোই নেই। কোরআন তো হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন কতবার এসেছে। কাজে যারা শুধু হাদিস নিয়েই বসে থাকেন, আল্লাহর ওয়াস্তে কোরআনটাও পড়ার চেষ্টা করেন। কোরআন কি বলে এটা শোনা বোধহয় নাজায়েজ হয়ে গেছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা কি? ইসলামের নামে মানুষকে আল্লাহ এত জ্ঞান থেকে বঞ্চিত করেছে। এই এক দল। আরেক দল হচ্ছে কোরআনবাদী, বলে কোরআন আছে যথেষ্ট, হাদিসের দরকার নাই। নাউযুবিল্লাহ, এরা আরে গুমরাহ। এদেরকে বলে কোরআনিস্ট। আমি অনেকবার বলেছি আহলুল কোরআন, তারা বলে হাদিসে যত ইখতিলাফ আছে কোরআনে কোনো ইখতিলাফ নাই, কোরআন দ্বারা সব ঠিক হয়ে যাবে। তো কোরআনে লেখা আছে মাগরিবের নামাজ 3 রাকাত, কোথায় আছে এটা? হাদিসে আছে। সুবহানাল্লাহ। এই আহলুল কোরআন, এই গুমরাহ, এটা আসলে বাংলাদেশি সমাজেও এটা অনেক ছড়িয়ে পড়ছে, আগে এমন ছিল না। হ্যাঁ, কোরআনিয়ুন, আহলুল কোরআন, তারা এখন ওই অনলাইনে অনেক অ্যাক্টিভ। মাঝে মধ্যে আমার কাছে কিছু লোকজন আসে, আমি কথা দেখে টের পাই এরা কোরআনবাদী হয়ে গেছে, এবং এমন অপব্যাখ্যা করে করে এদের পিছনে ইসলামের দুশ্মনরা রাত দিন রিসার্চ করে, খটকা লাগিয়ে দেওয়া প্রশ্নগুলো ঢুকাই দেয়। দেখো এই হাদিসের মধ্যে এই কনফিউশন আছে, কাজে হাদিস ছাড়াও তোমার ইমান সেফ থাকবে। কত বড় দাজ্জাল এরা। এরপরে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে কথা আরও বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। বনি ইসরাইলের যারা সত্যিকার মূসা আলাইহিস সালামের দিনকে অনুসরণ করেছিলেন, তাদের সুন্দর কথাগুলোর এক্সাম্পল, তাদের সুন্দর আদর্শের এক্সাম্পল আল্লাহ তাআলা আমাদের এখানে রেখেছেন। ওয়াজআলনা মিনহুম আইম্মাহ, আমি বনি ইসরাইলের যারা এই তাওরাতকে ভালো করে গ্রহণ করেছিল তাদের মধ্যে আমি ইমাম বানিয়েছিলাম তাদের অনেক লোককে। মূসা আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালাম নবীদের পরে অনেক ইমাম তাদের মধ্যে এসেছিলেন। পরবর্তী পর্যায়ে অনেক নবী এসেছেন, অনেক তাদের মধ্যে যারা ভালো ভালো আলেম ছিলেন, তারা এই কিতাবকে ভালো করে গ্রহণ করে, কিতাবকে নিজেদের জীবনে প্রয়োগ করে, ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, আর তারা আমাদের এই হুকুম অনুযায়ী তারা হেদায়েত গ্রহণ করেছে, হেদায়েত পেয়েছে।
যখন তারা সবর করেছিল। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন বনি ইসরাইলকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলেন। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান, তাদেরকে জমিনের মধ্যে ইমামতি দান করেছেন, জমিনের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের আল্লাহ দিয়েছিলেন। বে আমরেনা, আমার হুকুমে, আল্লাহর হুকুমে দিয়েছিলেন আল্লাহ তাআলা। লাম্মা সবারু, দুইটি গুণের কারণে দিয়েছিলেন তাদেরকে। এই দুটি গুণ কি ছিল? লাম্মা সবারু, এক নম্বর হলো যে তারা যখন সবর করেছিল, আর দুই নম্বর ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, তারা আমার আয়াতের প্রতি, কিতাবের প্রতি ইয়াকিন ছিল। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন যে বিসসবরি ওয়াল ইয়াকিন তুনালুল ইমামাতু ফিদ্দিন। যারা আলেম ওলামা আছেন, বিসসবরি ওয়াল ইয়াকিন তুনালুল ইমামাতু ফিদ্দিন, দুটো বড় গুণ দ্বারা দ্বীনের ইমামত অর্জিত হবে। দুটো গুণ, বিসসবরি ওয়াল ইয়াকিন। একটা হলো অসম্ভব সবর লাগবে, ধৈর্য পরীক্ষা আসবে, পরিস্থিতি কঠিন হয়ে যাবে, তারপরে দিনকে আঁকড়ে ধরে সবরের সাথে টিকে থাকতে হবে। ইয়াকিন, পরিপূর্ণ বিশ্বাস, ঈমান যে আমি হকের উপরে আছি, এটা ঈমান আল্লাহ তাআলার প্রতি আমার। দুনিয়ার পরিস্থিতি যেদিকে যাক আমি হকের উপরে থাকব। তো সবর এবং ইয়াকিন, ঈমান ইয়াকিন মজবুত এবং সবর, এই দুটোর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের ইমামত দান করবেন এই মুসলিম উম্মাকেও। কিন্তু আমাদের সবর যদি না থাকে, ঈমান ইয়াকিন যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমাদের এই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই দ্বীনের ইমামত দান করবেন না, দুনিয়ার ইমামত তারা পাবে না। যতই চেষ্টা করি, যতই জনশক্তি তৈরি করি, যতই ট্রেনিং দেই, বিশাল নাম্বার হয়ে যাক, কিন্তু সবর এবং ইয়াকিনের কমতি হয়ে গেলে আল্লাহ তাআলা দ্বীনের ইমামত দান করবেন না। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। এই যে দুনিয়ার মধ্যে হক এবং বাতিলের এই দ্বন্দ্ব, বাতিল কি চায় দুনিয়াতে হক কায়েম হোক, আর হক যেখানে থাকে, হক কি পছন্দ করে বাতিল টিকে থাকুক? না। এই যে দুটোর মধ্যে সংঘর্ষ, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, হক চায় না বাতিল দুনিয়াতে টিকে থাকুক, বাতিল চায় না হকের অস্তিত্বের দুনিয়াতে থাকুক। ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা এত আল্লাহর দুশমনগুলো আল্লাহর দ্বীনকে এত অপছন্দ করে, তারা নিজের মুখ দিয়ে ফু দিয়ে দ্বীনের বাতি নিভিয়ে দিতে চায়, দ্বীনের আলো নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তার দ্বীনকে মোকাম্মল করবেন, যদিও সেটা কাফের মুশরিক জালিমদের কষ্ট হয়। তাহলে এই যে এই দ্বন্দ্ব চলে দুনিয়ার মধ্যে, অনেক ক্ষেত্রেই দেখা যায় হকপন্থীরাও আছে, বাতিলপন্থীরাও আছে। হকপন্থীরা দেখা যায় সুবিধা করতে পারছে না, মনে হয় যেন বাতিলপন্থীদের জয় জয়কার চলছে। এরকমই তো দুনিয়ার মধ্যে। আপনি হকের উপরে থাকেন, আপনার আত্মীয় স্বজন আপনাকে পছন্দ করবে না। আপনি অলিমা করতে যান, অলিমাতে দাওয়াত দিয়েছে, এই যে এখন অলিমার অনেক ফাংশন হচ্ছে, দেখবেন যে মহিলারা কোন পোশাকে আসে, শেয়ানা মেয়েদেরকে কীভাবে নিয়ে আসে, পর্দা পুশিদারে, মনে হয় যেন এটারে কেমনে খুলে ফেলবে এই ফোন দিতে আসে। সেখানে যারা দিনকে পছন্দ করে, পর্দাকে যারা পছন্দ করে, সেগ্রিগেশন যারা চায়, সেগ্রিগেশন, এই পর্দা এখন মানে ইসলামপন্থীদের কাছেও মানে এটা এখন দুশ্মন হয়ে গেছে। যারা তথাকথিত ইসলামের কাজ করে তারাও পর্দা পছন্দ করে না। একই রুমে বসে নারী পুরুষ, তাদের অবস্থা এরকম যে এইখানে হলের মধ্যে বসলেন, এই পাশে নারী, এই পাশে পুরুষ, বা সামনে পুরুষ পিছনে নারী, অসুবিধা কি? সব একসঙ্গে থাকেন, আলাদা হওয়ার দরকার কি? এটার নাম হলো মডার্ন ইসলাম। এই ইসলামের যেন যারা কাজ করে এখন এই ইসলামের দিকে ছুটছে অনেকে। আর পর্দা কথা বলে উনি বেশি এক্সট্রিম, উনি বেশি সালাফি হয়ে গেছেন, এই সমস্ত টাইটেল। সুবহানাল্লাহ। দিনের কাজ করতে আসছেন, দিনের মতো করেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আপনাকে বলে দিছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জমানা যে ইসলাম ছিল,
এখন এই শতাব্দীতে এসে ইউরোপে আমেরিকা আপনাকে ইসলামের ছাড় দিতে হবে, এরকম কথা কোরআন হাদিসে আছে? কেন এই বিভ্রান্তিতে ভোগেন? তো আল্লাহ তাআলা ফয়সালা করবেন কিয়ামতের দিন। আজকে শরীয়তের পক্ষে যখন কথা বলা হয়, বলা উনি বেশি এক্সট্রিম। তো আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা ফীমা কানু ফীহি ইখতালিফুন, নিশ্চয়ই আপনার রব কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করে দিবেন কোন জিনিস নিয়ে তারা ইখতিলাফ করছিল। হক কথা, হক ফতুয়া দেওয়া হয়েছে। তো কিছু কিছু ফতুয়া দেখবেন, অনেক কিছুই আবার ওই সহজ কিছু ফতুয়া পাওয়া যায়। কিছু স্কলার এই জন্য বিখ্যাত হয়ে আছেন দুনিয়ার মধ্যে, কেউ মরে গেছেন, কেউ জীবিত আছেন। তো বলে যে উনি একটা মতামত বলে গেলেন, আরেকটা তো বললেন না। আপনি হকটাও বলে যান, যেটা হক নয় সেটাও ঠিক আছে এটাও বলে যান, এটা কেমন কথা? আল্লাহ তাআলা ফয়সালা করবেন এগুলো কিয়ামতের দিন। আল্লাহ শুধু কাফের ও মুসলিমদের মধ্যে পার্থক্য ফয়সালা করে দিবেন না, মুসলমানদের মধ্যে যারা এই সহি দিন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, যেটাকে আল্লাহ তাআলা মোকাম্মল করে দিয়েছেন, এই দিনের মধ্যে যারা সংস্কার চায়, সংশোধন চায়, দিনকে আরও অনেক মডার্ন আপ টু ডেট করতে চায়, আর যারা দিনকে একদম সলফে সালেহিনের তরিকায় ধরে রাখতে চায়, এই যে দুই গ্রুপ, তাদের মধ্যে আল্লাহ ফয়সালা করবেন কোন দিন? কিয়ামতের দিন, মানে হাসরের ময়দানে। কিয়ামত কথাটা অনেক সময় একটা হলো কিয়ামত আর তারপরে হলো হাসর, কিন্তু কোনো সময় জেনারেল সেন্সে দুনিয়ার পরে পুরোটাকেই কিয়ামত বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন বিচারের জন্য বসবেন, তখন তিনি ফয়সালা করে দেবেন কে হকের উপরে ছিলেন আর কে বাতিলের উপরে ছিলেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন এই উম্মাহকে আল্লাহ কীভাবে প্রত্যেক জায়গায় স্মরণ করিয়ে দিচ্ছেন দিনকে ধরে রাখার জন্য, ঠিক রাখার জন্যে। আওয়ালাম ইয়াহদি লাহুম কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন আফালা ইয়াসমাউন। আওয়ালাম ইয়াহদি লাহুম কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, তাদেরকে কি এই জিনিস হেদায়েত দিল না, সঠিক রাস্তা কি দেখালো না, যে ইতিহাসে কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, এদের আগে পৃথিবীতে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যুগে যুগে আমি কত মানুষকে হালাক করে দিয়েছি, গোটা জাতিকে বিধ্বস্ত করে দিয়েছি। সভ্যতা, দেশ, নগর, জনপদ পুরো মাটির নিচে চাপা পড়ে গেছে। পম্পেই নগরী ইটালিতে, হরপ্পা মহেঞ্জোদারো পাক ভারত উপমহাদেশে শহরগুলো পুরো মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বহু জাতিকে। কওমে আদ, কওমে সামুদের এগুলো এখন সব মরুভূমি হয়ে আছে। সৌদি আরবের মধ্যে তো ওগুলোর স্থান, কোনো মানব বসতি নাই, শত শত মাইল বিরান করে দিয়েছেন আল্লাহ তাআলা। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, তাদের আগে যুগে যুগে, প্রতি শতাব্দীতে, প্রতি যুগে বংশ পরম্পরায় কত লোককে হালাক করে দিয়েছি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, কেউ কেউ আবার তাদের বাড়িঘরে গিয়ে এখন বসবাস করে, কোনো কোনো জায়গায় আবার নতুন করে বাড়িঘর হচ্ছে। কিছুদিন আগেই যেখানে প্রলয় করে, কিছু বছর আগে যেখানে সব শেষ করে দেওয়া হয়েছিল, আবার নতুন করে মানুষ সেখানে আবাদও করে কোনো কোনো সময়, কিন্তু তারা শিক্ষা গ্রহণ করে না। কি আযাব, কেন তাদেরকে ধরেছিল, কেন এসেছিল এত বড় আযাব। ইন্না ফি যালিকা লাআয়াতিন আফালা ইয়াসমাউন, এসব কিছুর মধ্যে অনেক নিদর্শন রয়েছে, তারা কি শুনবে না? দুনিয়ার মানুষগুলো কোরআনের আহ্বান কি শুনবে না? আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। আল্লাহ তাআলা এত কথা বলেছেন, সুবহানাল্লাহ। এই দিনের কথাগুলো যাদেরকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন, কোরআনকে পড়ার, বোঝার চেষ্টা করার তৌফিক দিয়েছেন, ঈমান এনেছি। আর যারা এই কোরআনকে পেল না, অমুসলিম সম্প্রদায়, তারা কি যে মিস করছে। আর যারা তথাকথিত মুসলিম কোরআনের কাছে আসলো না, তারা যে কি মিস করছে। আজকে কয়েকজন ইসলাম কবুল করলেন, তার মধ্যে একজন ছাত্রী, 20-30 বছর বয়স হবে, ইউনিভার্সিটির ছাত্রী, তিনি ইসলাম কবুল করলেন। একজন
আজাদ কাশ্মীরের পাকিস্তানের একজন বান্ধবী, সে দাওয়াত দিয়ে একজন অমুসলিমকে মুসলিম বানালেন আজকে বেশ কিছু সময় নিয়ে, এবং মেয়েটি ইসলাম কবুল করলো। করার পরে হায় রে তার কান্না, আমি রুম থেকে বেরিয়ে গেলাম। কান্না কিসের কান্না? দুঃখের কান্না, সুখের কান্না, আনন্দের কান্না। সুবহানাল্লাহ, আনন্দের খবরে চোখ দিয়ে পানি চলে আসে, তাই না? সুবহানাল্লাহ, সেই পেয়ে আল্লাহর দিনকে সে এত কান্নাকাটি করলো, আর আমরা পেয়ে আল্লাহর দিকে কি করলাম? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইশারা করে দিয়েছেন, আমরা এই কথাগুলো আমাদের জন্য বলা হচ্ছে, শুধু অন্য কারোর জন্য নয়। আমি নিজে, আমরা সবাই যে আমি আমার সম্পর্ক কি আল্লাহর সাথে ঠিক করব। আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি জারআ, তারা কি দেখেন না দুনিয়ার মানুষগুলো, আমি পানিকে প্রবাহিত করে নিয়ে আসি এমন জমিনে যেখানে একেবারে শুকনো জমিন ছিল, যে জমিনে কোনো ফসল হতো না, যেখানে শুকিয়ে চৌচির হয়ে আছে। আমাদের দেশের চৈত্র মাসে জমিনগুলো বনের জন্য ফেটে যায়, কোনো রসকস কিছু পাওয়া যাবে? কিছুই পাওয়া যায় না, এত শুকনো হয়ে আছে। আর যখন আল্লাহ তাআলা বৈশাখী একটু বৃষ্টি নাজিল করে দেন, জমিনটা তরল হয়ে যায়, ভিজে যায়, আমাদের ফসলগুলো বুনানোর সুযোগ হয়ে যায়। ফসল বুনে থাকলে সেগুলো আস্তে করে লিক লিক করে সবুজের সমারোহ নিয়ে বেড়ে উঠে। তারা কি দেখে না এগুলো? আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেন না আন্না নাসুকুল মাআ ইলাল আরদ, আমি পানি টেনে নিয়ে আসি জমিনে, জমিনের দিকে আসমান থেকে পানি নিয়ে আসার ব্যবস্থা করে দেই। ফানুখরিজু বিহি জারআ, সেখান থেকে এমন সুন্দর কৃষি পণ্যগুলো বেরিয়ে আসে, খাবার দাবার, ধান চাল থেকে শুরু করে শাক সবজি ফল ফ্রুট সব কিছু। তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম, যেগুলো তারা নিজেরা খায়, তাদের ক্ষুধা মিটায় মানুষগণ, এবং তাদের পশু পাখি, তাদের সমস্ত যা মাখলুকগুলো পৃথিবীতে আসে, তাদের গবাদি পশুগুলো সবগুলো এগুলোকে ভক্ষণ করে খায়, তাদের জীবনে প্রবাহ আসে। আফালা ইউবসিরুন, তারা কি এগুলো দেখে না কিছু? কে পানি পাঠালেন আসমান থেকে, কি মেকানিজম সেখানে তৈরি হয়েছে। জমিনের পানি বাতাসের মাধ্যমে উঠে সেখানে মেঘমালা কিভাবে জমায়েত হয়, জলীয় বাষ্প বলে, তাই না? এই বাতাসের সাথে নদীর পানি, খালের পানি, সমুদ্রের পানি আসমানে উঠে, এই যে মেঘ উপরে থেকে আসে, কোত্থেকে আসে এগুলো? জমিন থেকে যাওয়া, বাতাসের মাধ্যমে একটু একটু জমা হতে হতে মেঘ হয়। সে মেঘ সাদা থেকে আস্তে আস্তে অন্য রং ধারণ করে কালো রং হয়ে যায়, হেভি হয়ে যায়, এবং পাতলা থাকে প্রথমে, তুলার মতো, বরফের মতো, এরকম করে তুলার মতো। কিন্তু পরে যখন আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন, তার আগে সেগুলোকে ভারী করে ফেলেন, অনেক হেভি হয়ে যায়। তখন তারা হেভি হয়ে গিয়ে তো এই এত ওজন হওয়ার পরে যদি ধপ করে নেমে পড়তো, যে জায়গায় পড়তো সে জায়গায় আর কোনো কিছু থাকতো, সব স্ম্যাশড হয়ে যেত। তা আল্লাহ তাআলা বলেন যে ধপ করে যাতে না পড়ে আমি চালনির ব্যবস্থা করেছি। চালনি দেখছেন তো, চালে যে কিছু এর চালনির ব্যবস্থা আছে, যেটা আমরা দেখি না, ছড়িয়ে পড়ে বৃষ্টি ফোটা ফোটা করে চতুর্দিকে, এক জায়গায় ধপ করে গোটা টুকরাটা পড়ে যায় না। এত সুন্দর বৈজ্ঞানিক কর্মসূচি ঠিক করে আল্লাহ তাআলা সব আমাদেরকে পাঠিয়ে দিলেন, এসবকে এনজয় করে। এগুলো দিয়ে কি মানুষ শিক্ষা নেয় না? তারা চোখে দেখে না এগুলো? আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না এগুলো আল্লাহর কুদরতকে? ওয়ায়াকুলুনা মাতা হাদাল ফাতহু ইন কুনতুম সাদিকিন, অবিশ্বাসীরা, কাফের মুশরিকরা বলে, মক্কার কাফেররা বলতো, কবে হবে তোমার এই বিজয়? তোমাকে আল্লাহ বিজয় দিয়ে উল্টাই দিবেন। কই, ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে গেলে, 13 বছর মক্কায় নির্যাতিত হলে, তো তোমাদের আল্লাহ সাহায্য করতে পারলো না তোমাদেরকে? কই তোমাদের আল্লাহ? এখনও দুনিয়াতে যারা ক্ষমতার গর্বে আছে, দর্বে আছে, তাদেরকে আল্লাহ দরকার আছে মনে করে? কোনো দরকার নাই। অস্ত্র শস্ত্র অনেক শক্তি আছে, তাদেরকে ফেভার করবে। হ্যাঁ,
তোমরা সত্যবাদী হয়ে গেলে কই তোমাদের এই সমস্ত আল্লাহর পক্ষ থেকে বিজয় আসা। কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু, আসল ফাতহ বলতে কোনটা? এটা কিয়ামতের দিন। একদিন তোমরা আল্লাহর কাছে ধরা পড়বে, আল্লাহ সেদিন আমরা বিজয়ী না তোমরা বিজয়ী দেখিয়ে দেবেন, সেই ফয়সালা সেদিন হবে। কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইউনযারুন। হে নবী বলে দিন, মহা বিজয়ের দিন যেদিন আসবে সেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে তিনি একমাত্র ক্ষমতার অধিকারী, আর কারো ক্ষমতা আছে? সৎ ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। আপনি বলে দিন সেই মহাবিজয়ের দিন যখন আসবে ইসলামের বিজয়, সেদিন তোমরা দেখবে কাকে ইসলামের বিজয় বলে। যারা কাফারু, যারা কুফরি করেছে তাদের ঈমান সেদিন কোনো কাজে লাগবে না, কোনো ফায়দা দেবে না। প্রত্যেকটি কাফের, মুশরিক, ফাসিক, জালেম দুনিয়া থেকে মরার সময় যখন তার মালাকুল মাউত আসে তখন সে কিন্তু ঈমান আনে, তখন ঈমান আনে ফেলে। সেই ঈমান আনে, কিন্তু আল্লাহ কি তার ঈমান কবুল করেন? যে আল্লাহ সব ছেড়ে দিলাম, এবার আপনাকে ধরছি, আপনার ক্ষমতায় বিশ্বাস করলাম, আর কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ সেই ঈমান কবুল করবেন না। মা আলাম ইউগারগির, ধরা পড়ার আগ পর্যন্ত সুযোগ ছিল, ধরা পড়ে গেছে, শেষ। সেদিন কোনো কাজে লাগবে না। তাদের অনেক কাকুতি মিনতি যাই কিছু করবে, ওয়ালা হুম ইউনযারুন, তাদের দিকে একটুও রহমতের দৃষ্টিতে দেখা হবে না। একটুও আল্লাহ তাদের আহাজারি, আর্তনাদ, ক্ষমা চাওয়া, চিৎকার, কিচ্ছু আল্লাহ শুনবেন না। ফাআরিদ আনহুম ওয়ানতাদির ইন্নাহুম মুনতাদিরুন। হে নবী, আপনাকে এত কষ্ট দেয় তো তারা, একটুখানি আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, ওটা নিয়ে আপনি খুব বেশি কনসার্ন হয়েন না, খুব বেশি আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, কষ্টে মনটাকে আপনি ছোট করে নেবেন না, ইগনোর ইট। তাদেরকে একটু সময় দেন। তারা চ্যালেঞ্জ করছে আমাকে, আমার তো কালকেই আযাব দিয়ে দিলে অনেক সাহাবীর খুব খুশি লাগতো, তাই না? কিন্তু আল্লাহ তাআলা দেন নাই, সঙ্গে সঙ্গে সময় দেরি করেছেন। তো নবীকে অপেক্ষা করা মানেই উম্মতকে বলে অপেক্ষা করো। এখনও যারা জালিমদেরকে দেখে যে আল্লাহ বহুদিন সময় দিলেন, কত দিবেন আল্লাহ তাআলা, আর তা আল্লাহ তাআলা বলেন অন্তাজের আরেকটু অপেক্ষা করো। অপেক্ষা কতক্ষণ আছে? কয় ঘন্টা আছে না, কয় দিন আছে না, কয় মাস আছে না, কয় বছর আছে, সেটা আল্লাহ তাআলার হাতে। আমরা আল্লাহকে দিন তারিখ ঠিক করে দিতে পারবো? আমরা দোয়া করতে পারি যে আল্লাহ জালিমকে তাড়াতাড়ি আপনি শাস্তি দান করুন, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা তো আছে। ফাআরিদ আনহুম ওয়ানতাদির ইন্নাহুম মুনতাদিরুন। আপনি ওদের থেকে এত চিন্তা করেন না ওদের বিষয়টা, আপনি আপনার কাজ করে যান, আর তাদেরকে জন্য আপনি অন্তাদের ইন্তজার করেন। আপনি দেখুন কি হয়, আপনি দেখবেন ইন্নাহুম মুনতাদিরুন, তারাও ইন্তজার করছে। কি ইন্তজার করছে তারা এমন জিনিসের ইন্তজার করছে যা তাদেরকে চিরতরে নিঃস্ব করে দিবে, অসহায় করে দিবে, কোনো উপায় তাদের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রেখে নিজেদের জীবনকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সাজানোর তৌফিক দান করুন, এবং যারা দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার কায়েম করেছে আল্লাহ তাদের দায়িত্ব গ্রহণ করুন, অচিরেই আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করে দিন। আমাদের সূরা আস-সাজদার এই 30টি আয়াত ছিল, সেটা শেষ হয়ে গেলে ছোট্ট সূরাটি। আমাদের সামনে আগামী সূরা থাকবে সূরা আল আহজাব।